বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসই বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, সেমিস্টার 5 অর্থাৎ পঞ্চম সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পেপারের সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর সিলেবাসের শুরুতেই কিন্তু এই বিষয়টা একদম স্পষ্ট করে উল্লেখ রয়েছে, যে কোনো একটি বিশেষ পত্র নির্বাচন করতে হবে। অর্থাৎ আমাদের সামনে অনেকগুলো পার্টিকুলার সিলেবাস থাকবে, সেই সিলেবাসগুলির অন্তর্গত যে কোনো একটা বিষয়কে টার্গেট করে সেই সিলেবাসটা কিন্তু পড়তে হচ্ছে। তো যাই হোক, সিলেবাসে প্রবেশ করার আগে একটু কোশ্চেনের যে কত নম্বরের পরীক্ষা সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, টোটাল 50 নম্বরের মধ্যে পরীক্ষা, তার মধ্যে আইএ অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটা 10 নম্বরের হবে, ইএসই অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সাম যেটা 40 নম্বরের হবে। অর্থাৎ শেষ সেমিস্টার যে পরীক্ষাটা, লিখিত পরীক্ষা, সেটা কিন্তু 40 নম্বরের। আর এই 40 নম্বরের জন্যই কিন্তু অনেকগুলো সিলেবাস রয়েছে, তোমাদের যে কোনো একটি বিশেষ সিলেবাসকে টার্গেট করে সেই সিলেবাসটা পড়তে হবে। প্রত্যেকটা সিলেবাস আলোচনা করব, প্রত্যেকটা সিলেবাসের অংশগুলি আলোচনা করব। তো প্রথম যে সিলেবাসটা শুরু করছি তার টাইটেলটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য। কি বললাম? মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কে পড়তে হচ্ছে। আর এই টাইটেলটাকে ছোট ছোট এককে বিভক্ত করে সম্পূর্ণ যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো মধ্যযুগের বাংলা সাহিত্যের যে ছোট ছোট অংশগুলি, এখানে আমরা স্পেশাল 4টা একক দেখতে পাচ্ছি। একক 1 যেখানে আমরা দেখতে পাচ্ছি চৈতন্য চরিতামৃত, আদিলীলা, তার 4র্থ পরিচ্ছদ পড়তে হবে। একক 2তে আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণব পদাবলী, কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে যদি লেখা রয়েছে। তো এখান থেকে বৈষ্ণব পদাবলী পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। বৈষ্ণব পদাবলী ছোটো ছোটো খণ্ডগুলি প্রত্যেকটি এখানে উল্লেখ রয়েছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী একক 3 যেখানে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীমঙ্গল, তাহলে চণ্ডীমঙ্গল সম্পর্কে পড়তে হবে, যার হচ্ছে আকেটিক খণ্ড থেকে পড়তে হবে, অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। তো সুকুমার সেনের সম্পাদিত এই চণ্ডীমঙ্গল সম্পর্কে পড়তে হচ্ছে। একক 4 আমাদের সামনে রয়েছে মনসামঙ্গল, তো মনসামঙ্গল সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। কেতকা দাস, ক্ষেমানন্দ, ঠিক আছে, অক্ষয় কুমার কয়াল ও চিত্রাদেব সম্পাদিত যে মনসামঙ্গল, অর্থাৎ কেতকা দাস ক্ষেমানন্দর যে রচিত সেই মনসামঙ্গল সম্পর্কে পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রথম সিলেবাস। দেখো, প্রত্যেকটা সিলেবাস আমরা আলোচনা করছি আজকে, আর পরবর্তী ভিডিওয়ে আমরা প্রত্যেকটা সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। কথা ক্লিয়ার? এবার দেখে নেওয়া যাক পরবর্তী সিলেবাস আমাদের সামনে কি রয়েছে। পরবর্তী যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে কথা সাহিত্য। কী বললাম? পরবর্তী আমাদের সিলেবাস আমাদের সামনে কথা সাহিত্য, সেই সিলেবাসের টাইটেল। আর এই কথা সাহিত্যের যে সম্পূর্ণ টাইটেল, এই সিলেবাসের অংশগুলিও ছোট ছোট এককে বিভক্ত। কি কি? 1 নম্বরে এককে রয়েছে কপাল কুঙ্গলা, যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্য। একক 2তে আমরা যোগাযোগ দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একক 3তে আমরা দেনা পাওনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছি। একক 4 হচ্ছে চরকা সেন, অমরেন্দ্র ঘোষ। এই হচ্ছে আমাদের কথা সাহিত্যের সম্পূর্ণ পাঠ্যসূচি। পরবর্তীতে চলে যাব রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্যের মধ্যেও ছোটো ছোটো কিন্তু খণ্ড রয়েছে। তো রবীন্দ্র সাহিত্য আমাদের পরবর্তী যে সিলেবাস তার টাইটেলটা হতে চলেছে। আর এই টাইটেলের ছোটো ছোটো যে খণ্ডগুলি সেগুলো আলোচনা করছি। একক 1-এ আমরা দেখতে পাচ্ছি সোনার তরী। রবীন্দ্র সাহিত্যের যতগুলো রয়েছে সোনার তরী সেটা পড়তে হবে। সোনার তরী, দুই পাখি, বসুন্ধরা, বৈষ্ণব কবিতা, যেথে নাহি দিব, তারপর হচ্ছে মানস সুন্দরী, প্রত্যেকটা বিষয় এখান থেকে পড়বে। একক 2-তে আমরা দেখতে পাচ্ছি ডাকঘর। একক 3-তে দেখতে পাচ্ছি তিন সঙ্গী। আর একক 4-এ আমরা দেখতে পাচ্ছি স্বদেশ। এই হচ্ছে আমাদের রবীন্দ্র সাহিত্যের যতগুলো পাঠ্যসূচির অন্তর্গত ছোটো ছোটো খণ্ড, ছোটো ছোটো ইউনিট তোমাদের সামনে উপস্থাপন করা। এবার পরবর্তী নাট্য সাহিত্য আমরা দেখতে পারবো। কি দেখতে পারবো? নাট্য সাহিত্য। তাহলে পরবর্তী যে আমাদের সিলেবাসের অংশ সেটা হচ্ছে নাট্য সাহিত্য। তো নাট্য সাহিত্যের মধ্যে প্রথম দুটো ইউনিট প্রথমে দেখে নিচ্ছি। ইউনিট 1-এ দেখতে পাচ্ছি কুলীন, কুলীন কলসর্বস্ব, যেটার রামনারায়ণ তর্করত্নর লেখা। একক 2-তে আমরা দেখতে পাচ্ছি 7 বার একাদশী দীনবন্ধু মিত্রের লেখা। আরও দুটো একক রয়েছে। একক 3-তে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বিলমঙ্গল, যার গিরিশচন্দ্র ঘোষ, তারপরে হচ্ছে কারাগার, মনমোহন রায়। এবার পরবর্তী আমরা লোক সাহিত্যের কিছু অংশ দেখে নেব।
এবার শুরু হচ্ছে লোকসাহিত্য থেকে এখান থেকে পড়তে হবে বিভিন্ন ইউনিট, তোমরা একটু দেখে নাও। তারপর হচ্ছে সর্বশেষ বাংলাদেশের সাহিত্যের মধ্যে যে 4খানা ইউনিট তোমরা দেখতে পাচ্ছ, সেই 4খানা ইউনিট তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। এবার তোমাদের এটা নির্বাচন করতে হবে তোমরা কোন সিলেবাসের উপর ভিত্তি করে, কোন টাইটেল থেকে কোন সিলেবাসটা পড়ছো। তাহলে তোমরা যদি ওই বিষয়টির কমেন্ট করে দাও, তাহলে কিন্তু আমরা সেই বিষয়টার উপর প্রথমেই ভিডিও তৈরি করব। যদিও আমি ভাবছি প্রত্যেকটা সিলেবাস থেকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তুলে ধরবো। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে যেই সিলেবাসটা তোমাদের সুবিধার মনে হয় সেটা তোমরা একটু প্র্যাকটিস করো। কথা ক্লিয়ার? আর পরবর্তী যে সব ভিডিও আসবে সেখানে কিন্তু 100% কমনযোগ্য 2 নম্বরের হাতে গোনা, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। 2 নম্বরের, 10 নম্বরের আর হচ্ছে 5 নম্বরের প্রশ্নাবলী। এই সমস্ত প্রশ্নাবলীর সাজেশন তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।